এই গেট, ওই গেট, বাড়ির ওই গেট। তোরা লেবার করে গেল ধরবি তো ফোন কর যাবে কি বল থানা ফোন কর আমার মক্কেল জয়ন্ত দাস আর সোনালী দাস, ওনাদের দীর্ঘদিনের রাস্তা, ওনাদের নিজস্ব প্রপার্টি। এই দুজন আক্তার আলী এবং আসগার আলী, এই দুজন একটি প্রমোটার যার নাম অরূপ নন্দী, তার দ্বারা এই জায়গাটি দেখুন, একটা বয়স্ক মানুষ আছে, টিন দিয়ে ঘিরে দিচ্ছে, রাস্তাটা বেরোতে পারবে না, তাদের জায়গায় নয়। এই ব্যবস্থা নিয়ে আমরা কোর্টে মামলা করেছি, কোর্টে বিচারাধীন রয়েছে। এর আগে এই বেড়া দিয়ে বেড়া দেওয়া হয়েছে, আমরা পুলিশকে জানিয়েছি। আমার মক্কেল আটকাতে গেছিলেন, সে আটকানোর জন্য পুলিশ দায়িত্ব সহকারে ওনাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং নিজেরা দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থেকে, এই প্রশাসনিক দায়িত্ব দাঁড়িয়ে থেকে এইগুলো ঘেরার চেষ্টা করে। এবং আমরা পুলিশকে যখন ফোন করি, ওনারা বলেন আমরা কিছু করতে পারবো না, কোর্টের কোনো অর্ডার নেই, কোর্ট বলেনি এইটা করার, কোর্ট বলেনি এখানে টিন দিয়ে ঘেরা, তা সত্ত্বেও এরা জোরপূর্বক, হ্যাঁ এটা পুকুর কি করে ভরাট হয়, যেখানে পুকুর ভরাটের কোনো নিয়মই নেই, সেখানে পুকুরকে এরকম টিন দিয়ে বাঁশ দিয়ে ঘেরা হচ্ছে। দেখুন না, রাস্তা দিয়ে বেরোতে পারছে না বয়স্ক মানুষ, তারা বেরোতে পারছে না, একজন প্রতিবন্ধী রয়েছে, তারা বেরোতে পারছে না, তাদেরকে এরকম ভাবে মানে বাজে ভাষায় উল্টো পাল্টা কথা বলা, তাদেরকে বেড়া দিয়ে আটকে দেওয়া, টিন দিয়ে আটকে দেওয়া, কোনোভাবেই কিছু করছে না। দেখলাম তিনটে ঘরের যে গেট, মূল গেট, সেটা বন্ধ করা হয়েছে এবং কতজন তারা বেরোতে পারছে না। বাড়ির প্রত্যেকটি মেম্বার, একজন প্রতিবন্ধী আছেন, বয়স্ক মানুষ আছে, এবং যখন তারা আটকাতে যায় পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এবং আমরা যখন বলি যে এটা সবথেকে বড় ব্যাপার, সিভিল ম্যাটার, পুলিশ হস্তক্ষেপ করতে পারে না, যেখানে কোর্টের কোনো অর্ডার নেই যে এরকম ভাবে জিততে হবে, সেখানে অর্ডার নেই, তা সত্ত্বেও পুলিশ দায়িত্ব নিয়ে এটা দিচ্ছে এবং আপনাদের সামনে ঘিরছে এবং তারা বলছে যে পুলিশ আসছে, পুলিশ দাঁড়িয়ে থাকবে, এটা তারা বলছে। এবং আমি যখন বাধা দিই, আমি একজন আইনজীবী, আমি যখন বাধা দিই আমাকে নোংরা ভাবে কথা বলে, তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে এই দুটো ব্যক্তি। এবং তার সাথে ওনাদেরকে বলুন অর্ডার দেখানোর জন্য, আমাদের কাছে তো মানে আমরা তো বলছি কোর্ট কি অর্ডার আছে দেখান, যে এই যে অবশ্যই আদালতকে বুড়ো আঙুল দেখিয়ে কাজ করছে এবং সেটাকে সাহায্য করতে প্রশাসন সাহায্য করছে। আমি নিজে প্রশাসনিক জায়গায় যাই, ফোন করি, হ্যাঁ আপনারা বলতে যাচ্ছেন, আপনাদেরকে পর্যন্ত হলা দিচ্ছে, এটা কি ধরনের নোংরাজনক ঘটনা, ঘৃণ্যজনক ঘটনা। হ্যাঁ, সরকার যেখানে বলছে আইনের ওপর ভরসা রাখুন, আইন ভালো মতো কাজ করবে, কিন্তু সেখানে সরকারকে বুড়ো আঙুল দেখে, সরকার তো বাদ দিন, সরকারের প্রশাসনিক পুলিশ যারা দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থেকে এই কাজটি করছেন এবং বাধা দিলে আমার একটি সিনিয়র সিটিজেন মানুষ তাকে অ্যারেস্ট পর্যন্ত করে নিয়ে যাচ্ছে, একটি প্রতিবন্ধী ছেলে তাকে পর্যন্ত অ্যারেস্ট করছে, এটা কি ধরনের, এটা খুবই ঘৃণ্যজনক ব্যাপার। একেবারে সরকারি দপ্তর, পঞ্চায়েত অফিসের সামনে এই ঘটনা ঘটছে, কি বলবেন? কিছু বলার নেই, দেখতেই পাচ্ছেন, কাউকেই দেখতে পাচ্ছি না, উল্টে তারা গা জোয়ারি করে যাচ্ছে, আইনজীবী, প্রেস, মিডিয়া, কাউকে তারা মানছে না, তারা বাজে বাজে নোংরাজনক কথা বলছে, তারা কাউকেই বয়স্ক মানুষ তো বাদ দিন, আমাদেরকে কাউকে ওনারা বুড়ো আঙুল দেখাচ্ছেন। তারা বারে বারে বলছে যে পুলিশ আসছে, মানে পুলিশ দাঁড়িয়ে থেকে কাজটি করাবে, এটাই তাদের বক্তব্য এবং তারা করিয়েছে। আপনারা কি আদালতে আপিল করবেন? হ্যাঁ, করেছে তো, অলরেডি আদালতে বিচারাধীন চলছে, আদালত তো এখনো অর্ডার দেয়নি, ওনাদের কাছে যদি কপি থাকে আপনারা দেখতে চান, আমরা তো বলছি যে এটা আদালতের ম্যাটার, আদালত বুঝুক। আদালত তো সবথেকে বড় ব্যাপার, পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করতে পারে না, আমরাই জানি সিভিল ম্যাটার, কোনোদিনও কোনো পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করতে পারে না, সেখানে কি করে হচ্ছে, কি অর্ডার আছে। আপনার নাম? আমার নাম দেবযানী বোস, আমি হাওড়া কোর্টের আইনজীবী।
বলছি আপনারা কত বছর ধরে এই রাস্তাটা ব্যবহার করছেন? এটা আমার দাদুর সময় থেকে প্রায় 100 বছর হয়ে যাবে, আর সেই থেকে আমরা রাস্তা ব্যবহার করে আসছি। এটাই আমাদের মেন রাস্তা। আর এটা তো আপনারা ছোট থেকে পুকুর দেখছেন। পুকুর দেখে এসেছি, আমরা পুকুর ব্যবহারও করতাম, পুকুরে মাছ ছাড়া হতো। পুকুর ব্যবহার করতাম, পুকুরে আমরা ইউজ করতাম সব কিছু করতাম পুকুরটাকে নিয়ে। তারপর 2012 সালে এনারাই বালি ভর্তি করে পুকুরটাকে ভরাট করতে আসে। 2012-14 সাল থেকে জিনিসটা ঘটে যাচ্ছে। কোর্টের অধীনে মামলা করেছে? মামলা করেছি, মামলার এখন কোনো রায় বেরোয়নি। তার সত্ত্বেও এরা বলছে কোর্ট থেকে অর্ডার পেয়েছি, আমরা এদের গিফট আসছি। নিজেরাই কিনলো না পুলিশ থেকে? সেদিনকেও নিজেরাই গিয়েছে, এবং প্রশাসন ছিল, সঙ্গে ছিল। প্রশাসন পুরো নির্বাল দিয়েছে একদম। বলছে হ্যাঁ, প্রশাসন বলছে আমরা কোর্টের অর্ডারে পেয়ে এসেছি, আমরা ফিরবো। যে আজকে কি পুলিশটা দেখতে পাচ্ছেন? না না, আজকে আসেননি। কালকে এসেছিল না? এসেছিল তো। তাহলে আপনারা চাইছেন আমরা চাইছি আমাদের ইমিডিয়েট আগে আমাদের রাস্তাটাকে আমাদের যাতায়াতের ব্যবস্থাটা করে দিন আগে, যাতে আমরা বেরোতে পারি সুষ্ঠুভাবে। এবং পুকুরটা অবশ্যই আমরা চাই পুকুরটা পুকুরই থাকুক। হ্যাঁ, আমার নাম জয়ন্ত দাস। আমি এখানে প্রায় 2টো টার্মসের যেটা মেম্বার এই এলাকার। এই যে পুকুরটা, এটা আমি বিগত 2-3 বছর আগে নিজে জেসিবি দিয়ে কাটিয়ে দিয়েছিলাম, তখনও সমস্যা হয়েছিল। আজকে দেখছি হঠাৎ করে, মানে 2-3 দিন আগেই এরা বাঁশ দিয়ে অলরেডি ঘিরে দিয়েছে, এবং আজকে এরা টিন এনেছে এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হওয়ার জায়গায়। কারণ এখানে ওই যে দুজন ব্যক্তি, আসগর আলী এবং আক্তার আলী, এবং তার টোটাল টিম এসে এখানে মহিলাদের ওপর অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এখানে বয়স্ক মহিলা রয়েছে, এখানে অ্যাডভোকেট রয়েছে, ওনাদেরকে গায়ে ধাক্কাধাক্কি করেছে, সাংবাদিকদের মেরেছে, এবং আমাদেরকে অত্যন্ত খারাপ ভাষায় কথা বলছে। আমরা চাই এখানে একটা টোটাল হিন্দু বেল্ট, এখানে কোনোভাবেই কোনো কেউ এসে জোরপূর্বক দখল করে এই জায়গাটাকে আমরা করতে দেব না। এটা পুকুরের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। আমি এজ এ বিরোধী দলনেত্রী হিসেবে বলছি, এটা যতক্ষণ না পুকুর হয় আমি সেটার জন্য লড়ে যাব। এবং এই যে বাড়িগুলো রয়েছে, আজকে আমি এখানে মানে আপনাদের চ্যানেলের মাধ্যমে আলটিমেটাম দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে ওরা এই পুরো বাস তুলবে, নয়তো আমি পুরো গ্রামবাসীকে এনে এই বাস কিন্তু আমি নিজে হাতে তুলে দেবো। দেখি এই পরিবারগুলোর পাশে আমি ছিলাম, ভবিষ্যতেও থাকবো এবং এখনো আছি। আমার কাছে খবর আসার পর আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে এখানে বাড়ির রাস্তাটাকে ঘিরে দেওয়া হচ্ছে। পুকুর তো ঘেরা হচ্ছেই, তার সঙ্গে বাড়ির রাস্তাটাকেও ঘেরা হচ্ছে। কিন্তু এই বাড়ির রাস্তা এদের প্রায় 200-250 বছর 300 বছরের এদের রাস্তা। সেই রাস্তাকে কি করে ঘোরে? একটা তো ফান্ডামেন্টাল রাইট, মানুষের অধিকারটাকে যদি এইভাবে বঞ্চিত করা হয়। শুনতে পাচ্ছি এর আগে নাকি পুলিশ এসেছিল, এসে নাকি এদেরকে যাদের রাস্তা তাদেরকে নাকি তুলে পর্যন্ত নিয়ে গেছে। তারা তো প্রতিবাদ করবেই, তারা তো বেরোতে পারবে না। তো পুলিশের মানবিক দিকটাও তো দেখা উচিত। আর একটা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যে আমার এখানে রয়েছে, এখানকার যে পঞ্চায়েতের যে বিরোধী দলনেত্রী রয়েছে কাবেরী দাস রয়েছে, সে পরিষ্কার ভাবে বলছে পুকুর কোনোভাবেই ঘিরতে দেবো না। ঠিক কথা বলেছেন, কিন্তু কোনোভাবে রটিয়ে দেওয়া হচ্ছে। বিজেপির নাকি উপর মহলকে নাকি বলে দেওয়া হয়েছে, উপর মহল থেকে নাকি সিগন্যাল পেয়েছে। কোন বিজেপির লোক রয়েছে যে এখানে বলবে যে পুকুর ঘিরতে? কোন বিজেপির লোক রয়েছে বলবে এখানে রাস্তা ঘিরতে? এটাকে মেনে নেব না। আমি নিজেও বিজেপি পার্টির একজন সমর্থক, সেই হিসেবে আমি বলছি, তার সঙ্গে আমি মানবিক দিক দিয়ে বলছি কোনোভাবে এই রাস্তা ঘিরতে দেওয়া যাবে না। আর এখানে যে পুকুরটাকে যেটাকে ঘেরা হচ্ছে, এই পুকুরের কিন্তু এদের কিন্তু দখলিকার শর্ত ছিল। সেই শর্তটাকে কোন রকম ভাবে বিএলআরও দপ্তর থেকে পয়সা খাইয়ে সেই দখলিকার শর্তটাকে সরিয়ে দেওয়া হয়েছে। দখলিকার শর্ত সরাতে গেলে অতি অবশ্যই যাদের দখলিকার তাদেরকে অতি অবশ্যই নোটিশ করতে হয়, সেই নোটিশ এদেরকে করা হয়নি। সমস্তটাই এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে গেছিলেন যে বিএলআরও গুলো হলো ইয়ের আঁকড়া, মানে ঘুঘুর বাসা। এখনো শুভেন্দু অধিকারীও সেই কথা বলছেন। আমি বলছি এদের শুনতে পাচ্ছি যে এনারাও যাচ্ছেন ইনজাংশন জারি নিতে। কোর্টের মতন চলবে আইন, কিন্তু জেনে রেখেছেন মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। ভুক্তভোগীদের পুলিশের ভয় দেখানো হচ্ছে একদম। এখানে আমি দেখলাম তো একজন প্রতিবন্ধী মানুষ আছে, বয়স্ক মানুষ আছে, কি ঘিরে দিলে তো কালকে বেরোতে পারে, এক্ষুনি বেরোতে পারবে না। এইটা মেনে নেওয়া যাবে না। এটাকে যদি মনে হয় যে পুলিশ প্রশাসন এদেরকে তুলে নিয়ে যাবে, প্রয়োজন ওদের সঙ্গে আমাকে তুলে নিয়ে যাবে। বিচারাধীন বিষয় কি? বিচারাধীন বিষয় এটাকে বলছে অর্ডার আছে, কোর্টের অর্ডার নেই বলছে অ্যাডভোকেট, কি বলবে? কথা হলো যে যদি কোনো কিছু হয় তাহলে এদেরকে কি নোটিশ করা হয়েছে? যারা এতদিন ধরে এই বাড়িটা এখান দিয়ে রাস্তায় যাচ্ছে, ওয়ান সাইড হয়তো নির্দেশ এনারা এনেছেন, বোথ সাইড নির্দেশ হোক,
কোর্ট নিঃসন্দেহে এদেরও ডিফেন্স করার অধিকার দিক, এরাও এদের সমস্যাগুলো বলুক, বলবার পর কোর্ট তারপরে যদি ডিসিশন নেয় তারপরে না হয় হবে, এদেরকে সুযোগ দিতে হবে। প্রতাপ বসু।